রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যদি কেবল উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, আজকে আমি তোমাদের জন্য এমন একটা চাকরির খবর দিতে চলেছি, এখানে কম্পিটিশন একেবারে না বললে চলে। কারণ এই নিয়োগের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, পশ্চিমবঙ্গের কোনো ইউটিউব চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত এই নিয়োগের আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি। কারণ এই নিয়োগ সম্পর্কে খুব কম মানুষ জানে, আর আমি ভাগ্যবান মনে করছি নিজেকে, কারণ তোমাদেরকে এই আপডেটটা দিতে পারছি। এখানে কেবল উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদনযোগ্য। আর স্যালারি যদি বলি, দুর্দান্ত লেভেলের স্যালারিটা দেওয়া হবে। কারণ এটা সম্পূর্ণ একটা অফিস সেকশন জব, মানে অফিসে বসে থেকে তোমরা কাজ করবে, বাইরে ফিল্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি সময় নষ্ট করবো না, আগে তোমাদের অ্যাপ্লাই ডেটটা ক্লিয়ার করে দিই। এখানে ফর্ম অ্যাপ্লাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে 6 মে 2025 থেকে। আর আবেদনের লাস্ট ডেট 30 মে 2025। বুঝতে পারছো আবেদন কবে থেকে শুরু হয়েছে, লাস্ট ডেটটা কবে। এইবার তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এই যে নিয়োগ, এই নিয়োগটা কোন ডিপার্টমেন্টের তরফ থেকে করানো হচ্ছে জানো? ডিপার্টমেন্টের নাম হচ্ছে CSIR গ্রুপ সি নিউ রিক্রুটমেন্ট 2025। এটা কিন্তু গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে। আর গ্রুপ সি পোস্টে আলাদা আলাদা দু প্রকারের পদ আছে তোমাদের। কি কি পদ আছে? তোমাদের একটা জুনিয়র স্টেনোগ্রাফারের পদ, আর আরেকটা আছে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পদ। ওকে, এই দু প্রকার পদে তোমাদের নিয়োগটা করাচ্ছে। দেখে রাখো, প্রথমে বলেছি জুনিয়র স্টেনোগ্রাফার, এই যে পদ মানে এই যে পোস্ট, এখানে আবেদন করার জন্য যোগ্যতা 12 পাস থাকতে হবে। স্যালারি যেটা বলছে দেখো, 25,500 টাকা থেকে 81,100 টাকা, মানে প্রথম মাসেই তোমরা ধরে রাখো 46,000 প্লাস স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, এখানে আবেদনের জন্য যে বয়স সীমা সেটা বলেছে 18 থেকে 27, যারা জেনারেল ক্যান্ডিডেট। যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, যারা ST SC তারা পাবে 5 বছরের ছাড়। কারণ এটা কেন্দ্র সরকারের একটা নিয়োগ, অর্থাৎ তোমরা এখানে কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে চাকরিটা করবে। নেক্সট দেখো, তোমাদের যে পোস্টে আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে আবেদনের জন্য সেম যোগ্যতা, কেবল 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। এখানে যে স্যালারি সেটা বলেছে 19,900 টাকা থেকে 36,200 টাকা। ওকে, 63,200 টাকা, সরি 63,200 টাকা, মানে তোমরা ধরে রাখো পার মান্থ এখানে স্টার্টিং স্যালারি তোমরা 38,000 টাকা পেয়ে যাচ্ছ। এবং এখানে যে বয়স সীমা সেটা আছে 18 থেকে 28 বছর জেনারেলদের জন্য। যারা ওবিসি এখানে 3 বছরের ছাড়, ST SCরা পেয়ে যাচ্ছ 5 বছরের ছাড়। পরবর্তী আসে তোমাদের সিলেকশন মানে নিয়োগ প্রক্রিয়া। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা তোমাদের একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু আমি তোমাদের পুরোটা জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি। সিলেকশনটা মেনলি দুটো স্টেপ থাকবে। কি? একটা এক্সাম আর একটা স্কিল টেস্ট। এছাড়া কোনো ইন্টারভিউ এখানে নেই, কোনো কিছু হবে না, মেডিকেল ফেডিকেল, শুধুমাত্র এক্সাম আর একটা স্কিল টেস্ট। প্রথমে দেখো, এই যে দুটি পোস্ট কথা বললাম না, জুনিয়র স্টেনোগ্রাফার আর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, দুটি পোস্টের এক্সামের প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা থাকছে। ওকে, তো আমি প্রথমে এক্সামের সম্বন্ধে ডিটেলসটা ক্লিয়ার করে দিচ্ছি। এই প্রথমে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টেরটা আগে ক্লিয়ার করছি। দেখো, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যারা যাবে, তোমাদের সর্বপ্রথমে হবে একটা কি টেস্ট? কি টেস্ট না? মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। ওকে, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে, যেখানে কোশ্চেন থাকবে 100টা, নাম্বার দেওয়া হবে 200, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার থাকবে। এখানে টাইম থাকছে কত? 90 মিনিট। আর এই মেন্টাল অ্যাবিলিটি যে টেস্ট, এটা তোমাদের থাকছে কি? কোয়ালিফাই নেচার, পাস করতে হবে। এখানে কোনো প্রকার নাম্বার তোমাদের ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। এখানে শুধুমাত্র তোমাদেরকে পাস করতে হবে। পাস করার পরে তোমরা স্টেপ 2তে পৌঁছে যাবে। আর আগেই ক্লিয়ার করে দিই, এই এক্সামটা তোমাদের হচ্ছে 2 দিন সময় লাগবে না, একদিনেই হবে। জাস্ট তোমাদের পার্টগুলো ভাগ করা থাকবে। ওকে, নেক্সট তোমাদের কি বলছে দেখো, থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা কোশ্চেন, 150 নাম্বারের, প্রতিটা কোশ্চেনের জন্য 3 নাম্বার। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50টা কোশ্চেন, 150 নাম্বারের, মানে টোটাল এখানে 100টা কোশ্চেন থাকবে। আর থাকছে কত নাম্বার না? 300 নাম্বার। ওকে, পার্ট 2তে 300 নাম্বারের যে পরীক্ষা, এই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, এটা মাথায় রাখবে। আর এই দ্বিতীয় যে পার্ট 2 এক্সামটা হচ্ছে তোমাদের, এখানে টাইম দেওয়া হবে এক্সামের জন্য 1 ঘন্টা মানে 60 মিনিট। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1। যদি তোমরা একটা কোশ্চেনের ভুল উত্তর দাও, 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, আবারও বলি, এই যে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আর তোমাদের যে এক্সাম, এই যে দুটো টপিকের, এই দুটো জিনিস কিন্তু একদিনেই কন্ডাক্ট করানো হবে। একটা মানে তোমাদের সেকশন ভাগ করে দেওয়া হবে শুধু, কিন্তু এক্সামটা একদিনই হবে। ওকে, এবার যখন তোমরা এক্সামটা ক্লিয়ার করে নিলে এই জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এরপর তোমাদের কি হবে? স্কিল টেস্ট। স্কিল টেস্টে কী হবে? স্কিল টেস্টে তোমাদের টাইপিং চেক করা হবে। প্রথমে বলেছিলাম এটা তোমাদের একটা অফিস সেকশন জব, অফিসে বসে যে তোমরা কাজ করবে কিসের মাধ্যম? কম্পিউটার মাধ্যমে। তো কম্পিউটারে টাইপিংটা তোমাদের চেক করা হবে। ওকে,
টাইপিংটা ক্লিয়ার করে নেবে, ফাইনাল জয়েনিংয়ে তোমরা পৌঁছে যাবে। গেল জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের সিলেকশন। এইবার যারা আবেদন করবে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে তাদের সিলেকশনটা কীভাবে হবে দেখো। সর্বপ্রথম হবে এক্সাম। এদের এক্সামটা কীরকম দেখে রাখো। জুনিয়র স্টেনোগ্রাফারের যে এক্সাম সেখানে টোটাল 3টে টপিক থাকবে। কী কী থাকবে? রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ। রিজনিং থেকে 50টা কোশ্চেন 50 নম্বরের থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন 50 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 100টা কোশ্চেন 100 নম্বরের। টোটাল এখানে থাকছে কত না, থাকছে এখানে 200টা কোশ্চেন, আর পরীক্ষাটাও 200 নম্বরের, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নম্বর। আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে, মাথায় রাখবে 0.25, এটা কিন্তু নেগেটিভ মার্কিং, এটা মাথায় রাখবে। ওকে, এখানে তোমরা যে নাম্বারটা পাবে এর উপরে কিন্তু সরাসরি ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। কারণ এর পরবর্তী স্টেপ কী আছে তোমাদের? স্কিল টেস্ট। আর স্কিল টেস্টে কী হবে? তোমরা কি পোস্টে আসো না স্টেনোগ্রাফার, তো তোমাদের স্টেনোগ্রাফি টেস্ট হবে। ওকে, স্টেনোগ্রাফি টেস্টটা ক্লিয়ার করবে এবং এখানে যে 200 নাম্বার, এই নাম্বারটা যে যত ভালোভাবে ক্যারি করতে পারবে তারই সিলেকশনের চান্স তত বেশি। কারণ এই 200 নাম্বারের উপর ভিত্তি করেই জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের সিলেকশনটা নির্ভর করছে। পরবর্তী যেটা স্কিল টেস্ট সেগুলো কেবলমাত্র কোয়ালিফাই নেচার, সেখানে কোনো নাম্বার দেওয়া হবে না। তো স্কিল টেস্টে কী হবে না, তোমাদের স্টেনোগ্রাফি টেস্ট হবে যারা এই জুনিয়র স্টেনোগ্রাফারে আবেদনটা করবে। আর যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য টাইপিং টেস্ট হবে, এটা মাথায় রাখবে। স্কিল টেস্ট ক্লিয়ার, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ফাইনাল মেরিট লিস্টের নাম আসলে জয়েনিংটা পেয়ে যাবে। তো আশা করছি নিয়োগ প্রক্রিয়াটা পুরো ডিটেলসে আমি ক্লিয়ার করে বলতে পারলাম। এবার বলে রাখি তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা জমা করতে হচ্ছে। সর্বপ্রথম বলে রাখি এই নিয়োগের ফর্ম আবেদন শুরু হয়ে গেছে কবে থেকে না 6/5/2025, 6 মে থেকে। আর লাস্ট ডেট আছে 30/6/2025, মানে 30 মে। আর আবেদনের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করে দেখো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে, সেখানে গিয়ে সরাসরি আবেদনটা করতে পারবে। আবেদন করার জন্য মূল্য কত টাকা জমা করতে হচ্ছে দেখে রাখো ক্যাটাগরি ওয়াইজ। যারা ওবিসি আর যারা ইউআর আর যারা ইডাব্লিউএস তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস চেয়েছে 500 টাকা। কিন্তু যারা এসসি এসটি ফিমেল আছো তোমাদের ফ্রি, তোমাদের 1 টাকাও লাগবে না। শুধুমাত্র ইউআর ওবিসি ইডাব্লিউএস মানে যারা পুরুষ আছে তাদেরকে 500 টাকা জমা করতে হবে, কিন্তু যারা মহিলা বা যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের 1 টাকাও লাগছে না। তো আমি আশা করছি বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ তথ্যটা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বলতে পারলাম। যদি তোমাদের এই নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে। আর যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে সরাসরি কিন্তু অ্যাপ্লাইটা করে নিতে পারবে। আবারও বলছি, যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পশ্চিমবঙ্গের এটা একমাত্র চ্যানেল যে সমস্ত প্রকার জবের আপডেট তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।